আগামী 17 নভেম্বর থেকে খুলে যাচ্ছে বানারহাট ও নাগরাকাটা ব্লকের 3টি চা বাগান। শনিবার দুপুর থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত শিলিগুড়ির দাগাপুরে অ্যাডিশনাল লেবার কমিশনার দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বানারহাট ব্লকের রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর, নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান। উল্লেখ্য, পুজোর বোনাস এবং বেতনকে কেন্দ্র করে 3টি চা বাগান পুজোর মুখে বন্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যে ধরণীপুর চা বাগান শ্রমিকদের একাংশের আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন 3টি চা বাগানের মালিক ঋত্বিক ভট্টাচার্য, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সহসভাপতি সঞ্জয় কুজুর, নাগরাকাটা ব্রাঞ্চ প্রেসিডেন্ট আজাদ আনসারি, সম্পাদক সুরেশ ওরাও, বানারহাট ব্লকের সেক্রেটারি ধনবাহাদুর ছেত্রী, সেন্ট্রাল কমিটির সহসভাপতি রবীন রায়, বিটিডব্লিউ এর সেন্ট্রাল কমিটির সহসভাপতি অমরনাথ ঝা সহ অন্যান্যরা। দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয় যে চা বাগান খোলার আগে প্রথমে বকেয়া মজুরি দিয়ে দেওয়া হবে, এরপর পুজোর যে বোনাস বাকি আছে সেটাও দিয়ে দেওয়া হবে বলে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। দুটো বাগান নিয়ে ছিল আজকে মিটিং। রেড ব্যাংক আর ধরণীপুর দুটোই 17 তারিখ থেকে করছে। আর বাকি যে দেনা পাওনা সেটা ঠিকঠাক হয়েছে, কিছুটা হবে, আর বাকি আবার মিটিংয়ে বাকি সব ঠিকঠাক হবে। বাকি কত দেওয়া হবে না হবে নেক্সট মিটিংয়ে আবার দাবি দেওয়াগুলো আলোচনা হবে। संजय जी, আজকে আপনাদের শিলিগুড়ি এডিশনাল লেবার কমিশনার অফিসে ধরণীপুর নিয়ে একটা মিটিং ছিল। এই মিটিংয়ের ফলাফলটা কী হইল? না, আজকে আমরা এখানে রেড ব্যাংক, সুরেন্দ্রনগর, ধরণীপুর নিয়ে মিটিং বসছিলাম। আর মিটিংটা খুবই সাকসেসফুল হয়েছে। ধরণীপুর 17 তারিখ থেকে খুলছে। যে বোনাসটা বাকি ছিল, একটা ওয়েজটা বাকি ছিল, 20% বোনাস উনি দিবেন। আর একটা ওয়েজ যেদিনকে বাগান খুলবে 17 তারিখে, 18 তারিখে ওয়েজ দিয়ে বাগানটা খুলে যাবেন। এবং সবাই ইউনিট সবাই ছিল এখানে, ওরা সবাই সহমতি হয়ে সাইনটা করেছে। আর রেড ব্যাংক আর সুরেন্দ্রনগর ওদেরও 17 তারিখ বাগান খুলছে। খোলার সঙ্গে সঙ্গে ওদের যে ওয়েজেস আছে ওগুলো দেবে। যে আরেকটা যে ওয়েজেসগুলো বাকি আছে বা লাইবিলিটিগুলো বাকি আছে, ওটা পরে একটা মিটিং বসবে। মিটিং বসে টাইপাটাইক মিটিং করে ওটা সব সমাধান করা হবে। তো আজকে আমাদের এই মিটিংয়ে ঋত্বিক ভট্টাচার্য, যে মাইক্রো ফাইন্যান্স আর্গো ইন্ডাস্ট্রির মালিক ছিল, ওনার ম্যানেজার ছিলেন। বিটিডব্লিউ থেকে অমরনাথ ঝা ছিলেন। আর আমাদের এইখান থেকে আমাদের ব্রাঞ্চ কমিটি আজাদ আনসারি ছিলেন, সেক্রেটারি সুরেশ রাও ছিলেন, সেন্ট্রাল কমিটি আমাদের রবীন রায় ছিলেন, প্লাস আমাদের আইএনটিডির জেনারেল সেক্রেটারি বিনোদ মিন ছিলেন, প্লাস আমার বাগান ইউনিটগুলো ছিলেন। সবার সহমতিতে এই এগ্রিমেন্টটা আজকে হলো।